আজকের ম্যাচে কথা বলবো মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু ম্যাচ এর প্রথম একাদশ কারা কারা থাকতে চলেছে। তো চলো ভিডিওটা শুরু করি। তো প্রথমে যেটা বলবো, বেঙ্গালুরুর দল এই মুহূর্তে কতটা প্রস্তুত। তো যদি বলি, বেঙ্গালুরু কিন্তু যে ফর্মে ছিল তার থেকে অনেকটা নিচে নেমে এসছে এবং তাদের খেলাও কিন্তু পড়েছে এবং তারা টিম কিন্তু অনেক পুরনো প্লেয়ার ছেড়ে দিয়েছে তাদের দল, বোঝা যায়। কিন্তু বেঙ্গালুরু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে 1-4-এর মধ্যে কিন্তু আইএসএলে থাকা দল এবং সুনীল ছেত্রী ক্যাপ্টেন, সুনীল ছেত্রীর ক্যাপ্টেনশিপ আছে, সঙ্গে রায়াল উইলিয়ামসের মতো একটা ইন্ডিয়ান প্লেয়ার, অর্থাৎ বিদেশি হলেও এখন ইন্ডিয়ান হয়ে গেছে, এবং নিখিল পূজারি যদি বলি, রাহুল বেকে। তো বেঙ্গালুরু দল কিন্তু প্রচুর প্রস্তুত এই মুহূর্তে। মোটামুটি একটা মোহনবাগানের খেলা যদি বলি, 100 রানের মধ্যে যদি আমি বলি, মোটামুটি বেঙ্গালুরুর গোলকিপারে আছে গুরপ্রীত সিং সান্ধু এবং মাঠে ভাই দুর্ধর্ষ করা প্লেয়ার আছে ডিফেন্সে। তাই বেঙ্গালুরু কিন্তু স্ট্রংগেস্ট দল আমরা বলতেই পারি আইএসএলের। কিন্তু মোহনবাগান যেহেতু অনেক বেঙ্গালুরুর থেকে এগিয়ে থাকবে হলেও এই ম্যাচটা কিন্তু ভালো হতে চলেছে, এটা আমাদের কিন্তু মানতে হবে এই ম্যাচে। মোহনবাগানের ডিফেন্স ভালো, অ্যাটাক ভালো, গোলকিপার ভালো, মাঝমাঠ ভালো। তো সব দিক দিয়েই কিন্তু মোহনবাগান এই মুহূর্তে আইএসএলের টেবিল টপার এবং 4 ম্যাচে 14টা গোল করে সবার হাতের ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। কিন্তু যে 4টে টিমের সঙ্গে খেলেছে সেটা কিন্তু প্রত্যেকটাই উইক টিম। তাই এইবার কিন্তু অরিজিনাল টেস্ট হতে চলেছে মোহনবাগানের, বলাই যায়। এবং এই ম্যাচ যদি মোহনবাগান ভালো খেলতে পারে, তাহলে ম্যাচটা যদি জিততে পারে, আমি বলবো তাহলে কিন্তু এই ম্যাচে ভালো একটা দিক হবে এবং আইএসএল চ্যাম্পিয়ন হতে আরও দৌড়ে অনেকটা এগিয়ে যাবে মোহনবাগান দল, এটা কিন্তু বোঝাই যায়। এবং মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাচ দুর্ধর্ষ। কিন্তু মোহনবাগানের যেটা এখন সবচেয়ে দুর্বলতা, মোহনবাগান কিন্তু প্রতি ম্যাচে একটা করে গোল খাচ্ছে, এটা কিন্তু সব থেকে খারাপ। এবং ডিফেন্সের দিক দিয়ে যখনই অ্যাটাকে উঠছে, গোল হচ্ছে, তখন কিন্তু ডিফেন্ডাররা তাদের মনোযোগ হারিয়ে ফেলছে। এবং এটা কিন্তু নজর রাখতে হবে মোহনবাগান দলকে, যে নিজেদের মনোযোগ হারালে চলবে না, তাদের কিন্তু দেখে শুনে ঠিকঠাকভাবে কিন্তু খেলতে হবে বলে আমার পার্সোনালি মনে হয়। এবং মোহনবাগান কিন্তু যে কোনো সময় এই ম্যাচটা জিততে পারে, তাতে কোনো সন্দেহ নেই। এবং আমার প্রেডিকশন, এই ম্যাচে যদি বলো মোহনবাগান, যেহেতু আমি একজন সমর্থক এবং মোহনবাগান সমর্থক বলে বলছি না, মোহনবাগান অ্যাজ আ নিউট্রাল ফ্যান যদি বলি, 3-1 ফর মোহনবাগান আমার মনে হচ্ছে এই ম্যাচের প্রেডিকশন। তো চলো এই ম্যাচের স্টার্টিং লাইন আপে কারা কারা সুযোগ পাচ্ছে বেঙ্গালুরু ভার্সেস মোহনবাগান সেটার দিক দিয়ে তাকায়। তো প্রথমেই যদি একাদশে দিকে দেখি, গোলকিপার পজিশনে বিশাল ক্যাচ এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম একজন গোলকিপার। দুজন স্টপার অ্যালবার্তো এবং মেহতাব, এবং এরপরে যদি বলি রাইট ব্যাকে কিন্তু অভিষেক টেপচাক সিং এবং লেফট ব্যাকে শুভাশিস বসু এই মুহূর্তে। এরপরে যদি বলি মাঠে অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া লালতে, এই দুজন কিন্তু মাস্ট। এরপরে যদি বলি দুজন উইঙ্গার, আমি কিন্তু এই ম্যাচে যেহেতু রবসান ফিট হয়ে এসছে, রবসানকে কিন্তু আমি বাঁদিকে খেলাচ্ছি এবং ডাল দিকে লিস্টাল কোলাসো, মোহনবাগানের গুলাজো যাই বলো, এরা কিন্তু শুরু করতে চলেছে। এবং যদি মাঠের কথা বলি, মোহনবাগান জনতার চোখের মণি দিমি পেট্রানস, এবং দিমিত্রি এই মুহূর্তে যে ফর্মে আছে, দুর্ধর্ষ খেলছে এবং আশা করি তার পায়ের থেকে একটা গোল পাই আমরা এই ম্যাচে। এবং স্ট্রাইকারে ওয়ান অনলি জেমি ম্যাকলারেন, আইএসএলের টপ গোল স্কোরার এই মুহূর্তে দাঁড়িয়ে জেমি ম্যাকলারেন। তো এই হচ্ছে সম্ভাব্য একাদশ। আমি কিন্তু তোমাদের এখানে প্লেইং মোডে সাজিয়েও দেখিয়ে দিয়েছি। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে পারো না আমার এই চ্যানেলটাকে। চেষ্টা করি সবার আগে সব আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে এবং সত্য আপডেট শেয়ার করতে। হয়তো ভিডিওয় সেরকম একটা ভিউস আসে না বা সাবস্ক্রাইবার আসে না, কিন্তু চেষ্টা করি ভালো ভিডিও তৈরি করার। তো যাওয়ার আগে বাই এবং সকলকে জয় মোহনবাগান।